হাই গাইস, দেখো লাইট জ্বলে গিয়েছে। ওই ব্রিজের উপরে লাইটগুলো কত সুন্দর লাগছে। চলো আমরা ব্রিজের উপর থেকে দেখাচ্ছি। দেখো প্রয়াগরাজ রাতেবেলা দেখতে কত সুন্দর। দেখেছো পুরো গঙ্গা গো, গঙ্গার মধ্যে এত শুকনো চড়ে এত তাবু, আর সেখানেই এত লাইট। এই হলো প্রয়াগরাজ, দারুণ লাগছে রাতেবেলা দেখতে। ওই দেখো টাওয়ারটা কত উঁচুতে, যত দূর দূরান্তেই তাকাই না কেন শুধু লাইট শুধু লাইট শুধু লাইট। বুঝতেই পারছো কত বিশাল মেলা। এই মেলা একদিনে ঘোরার মতো না, কি দেখবে সব কিছুই আছে মেলার মধ্যে। তবে অনেক টাইম ধরে ঘুরতে হবে। আর ওই তাবুগুলো দেখছো না, ওর মধ্যে সব সাধু সন্ত ধার্মিক লোকেরা বাস করছে। আর ওপাশটায় দেখতে পাচ্ছ না দূরে সিঁড়ি সিঁড়ি রয়েছে, ওটা তো গঙ্গার ঘাট গো, এটা তো গঙ্গা। আর এই পাশটায় দেখতে পাচ্ছ এগুলো সব গরিব দুঃখীরা যারা এখানে কাজ করার জন্য এসেছে, পায়খানা টায়খানা পরিষ্কার করছে, নানা রকম ঝাড়ঝাঁটা দিচ্ছে, তাদের বাসস্থান। দেখো আলোয় আলো, এত আলো দেখেছ? দেখো বাবারা কত বড় করে টিপটা আমাকে পরিয়ে দিয়েছেন, এখন মুখটা পুরো ভরে আছে। এই সাধু বাবারা দিয়েছে, দেখছো দারুণ লাগছে। এবার ব্রিজের ওপর থেকে গাড়িতে বসে গেলাম, আর কত লোকজন আর মেলা দেখতে দেখতে এগিয়ে চললাম। চলো আজকে একটা রুম তো নিতেই হবে, একটু টান টান হয়ে না শুলে হচ্ছে না। দেখো এই লাইটের আলো দেখতে দেখতে ব্রিজের ওপর দিয়ে কত লোক হাঁটছে। কুম্ভ মেলা, প্রয়াগরাজ, প্রয়াগরাজ বলে কথা, সেই রাজ ভাব তো থাকবেই বলো। এটাই প্রয়াগরাজ স্টেশন, আর এটা হলো গাড়ি পার্কিং। এই পার্কিংয়েই কাল রাতে আমরা ছিলাম। এই দেখো এইখানটায় ঘর ভাড়া নেওয়া হয়েছে। এই দেখো কত জল, এগুলো মারিয়েই যেতে হবে। কোথাও ঘর ভাড়া পাওয়া যায়নি তো এই কদিন, তো মানে খুব কষ্ট হয়েছে। গাড়িতেই থেকেছি যদিও, তবে এখন মনে হচ্ছে ঘর ভাড়া নেওয়ার পরে গাড়িতে অনেক ভালোই ছিলাম, কারণ এই ঘরের যা অবস্থা, মানে এই দেখার পরে কিন্তু কিছু করার নেই। তবু একটু টান টান না হতে পারলে তো হবে না। দেখতে পাচ্ছ নোংরা জল দিয়ে গিয়ে আমাদের পৌঁছাতে হচ্ছে। ও এই দেখো এইরকম রুমটা পেয়েছি, এখানে মেশিন আছে, জামা কাপড় ধোয়ার জায়গা রয়েছে। এরকম আর কপাল ভালো যে পেয়ে গেছি, এর থেকে বেশি আর কি আশা করা যায়। এরকম মেলায় যেখানে কয়েক কোটি কোটি লোক এখানে বাস করছে, সেখানে একটা রুম পাওয়া মানে বুঝতেই পারছো। এই দেখো আমাদের বিছানা পাটি এই মাটির মধ্যে, তাও এক একটা বিছানা 500 টাকা করে। চলো আমরা একটা রুমে চলে এসেছি, এখন রুম পেয়েছি, গদি পাইনি, বুঝতেই পারলে। থার্মোকল পাতা, তাতে একটা কম্বল পেতে নিয়েছে, আর একটা কম্বল গায়ে দেবো। এতটাই ক্রাইসিস, আমি এতদিন ধরে গাড়িতে ঘুমিয়েছি, বুঝতে পারলে। আচ্ছা 6টা রাত গাড়িতেই ঘুমিয়েছি। আজ একটা রুম কোনোভাবে পাওয়া গেল, তাতে তোমার বিছানা পেলাম না। বিছানা কি পেয়েছি জানো, দেখো শুধু একটা, এটাকে কি বলে, থার্মোকল, একটা থার্মোকল আর একটা কম্বল। এই হলো 500 টাকা পার হেড। তবু টান টান হওয়া যাচ্ছে, মনে হচ্ছে গাড়িতে বেশি ভালো ছিলাম, তবু টান টান হতে পারছি, এই আর কি। চলো আর কি করা যাবে, রেস্ট করি একটু। ফ্যানটা কি চালিয়ে দিল। তোমরা যদি প্রয়াগরাজে থাকো, রুম পাচ্ছ না, রুম দরকার, তাহলে আমাকে ভিডিওতে লিখবে, আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো। এই পা গেল কোনো রকমভাবে, আর কোথাও নেই, কোনো রুম নেই এখানে। এই সিরিয়াল প্লাগ আছে, আর অন্য খাবার এখানে পাওয়া যাচ্ছে না। সকালে টিফিন বলে কোনো খাবার নেই, জাস্ট এইগুলো দিয়ে পেটটা ভরে নিতে হবে। কিন্তু আমার যেহেতু মঙ্গলবার আজ আবার সেই শুকাতে হবে। তাই বাইরে আছি আজকের দিনটা, আবার ওই খাওয়া দাওয়া নিয়ে আমার কষ্ট।
এ দেখো গাড়িতে বসে এখন চা খাচ্ছি, তার সাথে খাবো বাদাম, কারণ বিস্কুটও আমি খাই না সব রকম, ব্রিটানিয়া খাই, তো এখানে ব্রিটানিয়া পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আজকের দিনটা আমাকে এইভাবে চালিয়ে দিতে হবে, আবার কালকে ভালো করে খেতে পারবো যদি খাবার পাওয়া যায়।